আমাদের জন্য গর্বের বিষয়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে যেহেতু যুবকরা দিনের পথে আগাচ্ছে, যুবকদেরকে নিয়ে আমরা মুরব্বী যারা আছি, এলাকাবাসী যারা আছি, সবাই ইনশাল্লাহ দিনের পথে আগাবো। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা সকলেই দিনের পথে আগাবো। এই জন্য আমি আজকে বেছে নিয়েছি সুন্নতের উপর আমল করার জন্য। আমরা সুন্নত থেকে দূরে সরে আছি। আমরা যেন সুন্নতের উপর জীবনযাপন করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রেই যেন আমরা সুন্নতের অনুসরণ করতে পারি, সুন্নতকে বাস্তবায়ন করতে পারি, এই লক্ষ্যে আমরা চলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা মশহুর একটা আয়াত, সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত। খুবই প্রসিদ্ধ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলতেছেন যে যারা আমাকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভালোবাসার বিকল্প কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আমরা বসবাস করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবো না, এটা হতেই পারে না। ভালো কিভাবে বাসতে হয়, সাহাবায়ে কেরাম তার মাপকাঠি দেখে গেছেন। আমরা দুর্বল ইমানের মানুষ, আমরা দুর্বল ইমানদার, আমরা মাপকাঠি দেখাইতে পারবো না, তবে তারা দেখে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দুইজন একত্রিত বসে আছে, বসে বসে গল্প করতেছে। গল্পের ছিল এক সময় আব্দুল্লাহ ইবনে উমর তার বাবাকে বলে, বাবা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। কেন শুকরিয়া আদায় করতেছি? যে আমরা বাপ বেটা দুজনেই মুসলমান হইতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইজনকে মুসলমান বানাইছে। ও আমার ভাইরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে উমর তার বাবাকে বলতেছে, আমরা শুকরিয়া আদায় করতেছি। কেন শুকরিয়া আদায় করি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইজনকেই মুসলমান বানাইছেন। এই জন্য এমন ঘটনা যদি হতো যে আপনি কাফের আর আমি মুসলমান, কাফের আর মুসলমান যুদ্ধ করতে করতে আপনি বাবা আমি সন্তানের সামনে এসে উপস্থিত শত্রুর বেশে, তখন ওই মুহূর্তটা কতই না খারাপ হইতো, ওই মুহূর্তটা কতই না খারাপ হইতো। যেই মুহূর্তে আপনি শত্রুর বেশে আমার সামনে উপস্থিত হইতেন, আমি আপনার উপর কি করে আক্রমণ করতাম। বাবা এই জন্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে উভয়জনকে মুসলমান হিসেবে কবুল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা এখন আমার মতটা তুমি শুনো। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হইতাম, আর তুমি যদি হইতো কাফেরদের পক্ষে, যুদ্ধ করতে করতে তুমি যদি আমার সামনে উপস্থিত হইতে, আল্লাহর কসম করে বলি আমি সবার আগে তোমার গর্দানটা তলোয়ারের আঘাতে উড়িয়ে দিতাম। কথা বুঝতেছেন বাবারা? والذين آمنوا أشد حبا لله, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, দুনিয়ার আর কোনো জন্য থাকবে না, একমাত্র ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বলেন? ভালোবাসা সবচেয়ে বেশি কার জন্য থাকবে? আল্লাহ তাআলার জন্য। এটা মুমিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিন হিসেবে তখনই কবুল করবে যখন আমার অন্তরে আপনার অন্তরে একমাত্র ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর জন্য থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, ওগো নবী আপনি বলে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ কেমনে করতে হয় আমাদের আকাবের আসলাফরা বলে গেছেন, দেখে গেছেন, তারা করে গেছেন। তাদের জীবনীতে আমরা পাই যে তারা কেমন করে নবীজির জীবনের উপর আমল করছে, সুন্নতের উপর আমল করছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি একদিন তার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, রাত্রিবেলা চাঁদনি রাত, আবসা আবসা দেখা যায়। কিছু দূর যাওয়ার পর একটা মাঠ পাইলো, মাঠ পাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, নাও আজকে আমরা দৌড় প্রতিযোগিতা দেই। কি বলছে? নাও আমরা আজকে দৌড় প্রতিযোগিতা দেই। স্ত্রী চিন্তা করলো, বিশ্বাস মানুষ মনে হয় কারোর সাথে মস্করা করতে পারে না, সময় পায় না, সুযোগ পায় না, এই জন্য মনে হয় আমার সাথে মস্করা করতেছে। তাই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ঠিক আছে আমরা দৌড় প্রতিযোগিতা দেই। দৌড় প্রতিযোগিতা শুরু করলো। স্ত্রী আগে চলে গেল, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির পিছনে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হেরে গেলেন আর স্ত্রীকে জয়ী করলেন। কিছুদিন পরে আবার চাঁদনি রাতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে এবং স্ত্রীকে বলতেছে, ও বিবি, এই মাঠটাকে তুমি চিনোনি, মনে আসেনি তোমার? স্ত্রী বলতেছে, আরে এই মাঠটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মাঠ। দেখবেন মহিলারা স্বামীকে যদি কোথাও হারাইতে পারে বড় খুশি হয়, এই দিনটাকে খুব বেশি মনে রাখে, এই জায়গাটাকে খুব বেশি মনে রাখে। তাই আশরাফ আলী থানভীর স্ত্রী বলতেছে, এটা তো সেই মাঠ যেখানে আমি আপনাকে পরাজিত করেছিলাম দৌড় প্রতিযোগিতায়। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তাহলে আজকে দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। স্ত্রী বলতেছে, ঠিক আছে। দৌড় দিলেন। এই দিন জয় হইলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। জয় হয়ে স্ত্রীকে বলতেছে, তিলকা বিতিলকা, আজকেটা ওই দিনের তসুদ। এইটা বলার পরে স্ত্রী হাসতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির চোখে পানি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কি হয়েছে? কি কারণে আপনি কান্না করতেছেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বিবি, তুমি কি মনে করছো আমার মনের আনন্দের জন্য আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছি? না না না, যদি ভেবে থাকো আমার মনের আনন্দের জন্য দিয়েছি, ভুল ভাবনা। আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছি আমার রাসূলের সুন্নতের উপর আমল করার জন্য। আমার রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জীবনে দুইবার দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। প্রথমবার দৌড় প্রতিযোগিতায় তিনি হেরে গিয়েছেন ইচ্ছা করে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য। ও আমার বাবার বন্ধুরা, মাঝে মাঝে স্ত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য হেরে যাবেন, বিভিন্ন কাজে কর্মে হেরে যাবেন, তারা বড় খুশি হবে। আশরাফ আলী থানভী বলতেছেন, আমি আমার রাসূলের সুন্নতের উপর আমল করেছি যেন আমি জান্নাতে আমার রাসূলের সাথে জায়গা পেয়ে যাই। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার বন্ধুরা, আমাদের আকাবের আসলাফরা শিখিয়ে গেছেন কেমন করে সুন্নতের উপর আমল করতে হয়, কেমন করে রাসূলের আদর্শের উপর আমল করতে হয়। ওই যুগের একজন বড় আলেম এবং বুজুর্গ হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার হাদিস ক্লাসের সামনে গোলাপের বাগান করছে। এই গোলাপের বাগানের বড় চর্চা করে, তিনি গোলাপ ফুলকে বড় ভালোবাসে। একজন জিজ্ঞেস করেন, আপনি গোলাপকে কেন এত ভালোবাসেন? ও আমার ভাইয়েরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। জিজ্ঞেস করল, আপনি গোলাপকে কেন এত ভালোবাসেন? তিনি উত্তর দিলেন, আমি রাসূলের সিরাত পড়ে যা পেয়েছি যে আমার রাসূলের শরীরে যে গাম ছিল, গামটা বড় গামযুক্ত ছিল। ওই গামের গামটা কিছুটা গোলাপের ফুলের মতো ছিল, এই জন্য আমি গোলাপকে এত ভালোবাসি। এই মুসলমান বাবারা বন্ধুরা, রাসূলের শরীরে কিরকম সুগন্ধি ছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিনার প্রতি যখন আমার হাবিব আসলো, কিছুদিন পরে তার পিতা চলে গেল দুনিয়া থেকে। এই দিক দিয়ে তিনি যেখানে যায় তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। তার শাশুড়ি রাসূলের দাদি চিন্তা করলো যে আমার ছেলে তো নয়, আমার বৌমার শরীরে এত সুঘ্রাণ থেকে আসে, এই সুগন্ধ থেকে আসা করে কই পায়, কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তাই তিনি সন্দেহর দৃষ্টি ফেললেন।
কিন্তু তিনি নিজে জিজ্ঞেস করবেন না। ও আমার এলাকার মা বোনেরা যারা শাশুড়ি আছেন তারা কথাটা খুব খেয়াল করে শুনবেন যে বৌমাদের সাথে নিজেরা সরাসরি কোনো কথা বলবেন না। তিনি চিন্তা করলেন আব্দুল্লাহর পিতা আসক তিনাকে দিয়ে কথাটা বলাইব। আব্দুল্লাহর পিতা আসক্তিনাকে দিয়ে কথাটা বলাইব। যখন আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে বলতেছে বৌমার শরীর থেকে তো আতরের গ্রাম আসে, এমন আতরের গ্রাম যেই আতরের গ্রাম আর কোনোদিন আমার নাকের ডোগার আসে নাই, আর কোনোদিন এমন আতরের গান আমার নাকের মধ্যে আসে নাই, এরকম সুগ্রাম পাই। আব্দুল মুত্তালিব বলতেছে আমিও তো পাই। যাই হোক, তিনি তার বৌমাকে ডাক দিয়ে আনলেন, মা তোমার শরীর থেকে যে আতরের জ্ঞানটা পাই, দেখেন শ্বশুর যারা আছেন তারাও হিকমতের সাথে এই জ্ঞানটা রাখেন যে বৌমার সাথে কিভাবে কথা বলতে হয়। বৌমাকে ডেকে নিয়ে বলতেছে, মা তোমার শরীর থেকে যে গানটা বের হয়, যে আতরের গানটা পাই, এই গানটা বড় মধুর গান। আমার মন চাই আমিও যেন এই আতরটা ব্যবহার করতে পারি। মা তুমি কার কাছ থেকে এই আতর আনো, কোন দেশ থেকে এই আতর আসে, আমাকে যদি ওই ব্যক্তির নামটা বলতা তাহলে আমিও ব্যবহারের জন্য একটু আতর আনাইতাম। হযরত আমিনা চিন্তা করলেন, বুঝতে আর বাকি নাই, ডাক দিয়ে শ্বশুরকে বলে, বাবা আমার তো বুঝতে বাকি না, আপনি কি বলতে চাইতেছেন? ও বাবা, এটা দুনিয়ার কোনো আতর না, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে বাবা আপনার নাতি যেই দিন থেকে আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি নিজে ওই গানটা পাই। সুবহানাল্লাহ। আপনার নাতি যেই দিন থেকে আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি নিজেও এই গানটা পাই। আমি যখন শুই যেই বিছানার মধ্যে শুই, ওই বিছানার মধ্যে ওই গ্রাম পাই। আমি যেই গোসলখানায় গোসল করি সেইখানে এই গ্রামটা পাই। যেই দিক দিয়ে আমি হাঁটি ওই দিক দিয়ে ওই গ্রাম আমি পাই। শুধু তাই না, আমি যখন আরবের রাস্তা দিয়ে আগে হাঁটতাম, যেই পাথরগুলা আমার পায়ের নিচে পড়তো আর পাথরগুলা শক্তির কারণে আমার কষ্ট হইতো, আজকে আমি যখন ওই আরবের রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের নিচের পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। তুলার মতো নরম হয়ে যায় আর আশপাশের পাথরগুলো আমাকে সালাম জানায়। ও মুসলমান বাবারা, বন্ধুরা, কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো, আপনি গোলাপকে কেন এত বেশি ভালোবাসেন? তিনি বললেন, আমার রাসূলের শরীরের গ্রামটা যে ছিল ওই গ্রামের গ্রামটা গোলাপের মতো কিছুটা ছিল, এই জন্য আমি গোলাপকে এত ভালোবাসি। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নতের উপর জীবন যাপন করতেন, সুন্নতের উপর তিনি চলতেন, এই জন্য ব্রিটিশরা তার শত্রু হয়ে গেছে। তিনি হকের কথা বলতেন, তার বিরুদ্ধে ব্রিটিশরা মামলা দায়ের করলো। ব্রিটিশ পুলিশ একদিন আসছে, এই দিন তিনি সত্তা মসজিদে হাদিসের দোষ দিয়ে বারান্দায় বসে আছেন। এমন সময় পুলিশ এসে তিনার কাছে জিজ্ঞাসা করতেছে, মৌলভী কাসেমকে দেখছনি? ও মুসলমান বাবার বন্ধুরা, খেয়াল করে শুনবেন কথাটা কি বলতেছে। কাসেম নানতুবির কাছেই বলতেছে যে মৌলভী কাসেমকে দেখছো না? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গা থেকে একটু সইরা আগের জায়গার দিকে ইশারা কইরা বলতেছে, একটু আগে এইখানেই ছিল। মিথ্যা বলছে? কি বলেন, মিথ্যা বলছে? একটু আগে এইখানেই ছিল। এই কথা বলার পরে পুলিশ চিন্তা করলো, যেহেতু একটু আগে এখানে ছিল, এখন মনে হয় আশপাশে কোথাও আত্মগোপনে আছে, তাই পুলিশটা খোঁজাখুঁজি শুরু করলো। ওই দিক দিয়ে কাসেম নানতুবি আত্মগোপনে চলে গেলেন। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই। 3 দিন পরে ফজরের নামাজের জামাতের মধ্যে তিনি উপস্থিত হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। মুসল্লিরা দেখে বলতেছে, হুজুর আপনার জন্য তো শরীয়তের রুখসত দিছে, আপনি গোপনে ইবাদত করলেও চলবে, আপনার জামাতে না আসলেও সমস্যা নাই। আপনি কেন এসেছেন? আপনার উপর তো ফাঁসির ফরমান জারি, আপনাকে ওরা খুঁজতেছে, আপনাকে পাইনি ফাঁসির কাস্টে ঝুলাবে, আপনি কেন জামাতে উপস্থিত হইবেন? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমরা কি ভেবেছ আমি আমার জানের বই আমি আত্মগোপন করেছি? না না না, যদি ভেবে থাকো যে আমার জানের বই আমি আত্মগোপনে ছিলাম তাহলে ভুল ভাববা, ভুল ভেবেছ। আমি আমার রাসূলের সুন্নতের উপর আমল করেছি। আমার জীবন যাইতে পারে কিন্তু আমার জামাত তো হইতে পারে না। আমার নবী জীবনে 3 দিন আত্মগোপনে ছিলেন, আমি সুযোগ পাইয়া আমার রাসূলের সুন্নতের উপর আমল করেছি। সুবহানাল্লাহ।
কথা বুঝতেছেন কি বলতেছি? আমল করা সম্ভব না? আমল করা সম্ভব। তো যাই হোক মেরে ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীদের আদর্শের মধ্যে কল্যাণ রেখেছেন। আর সাহাবীরা আমাদের আকাবের আসলাফ যারা ছিল তারাও সুন্নতের উপর জীবন দিয়ে দিয়েছেন, তারা সুন্নতের জন্য মরতে রাজি ছিল। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে তারা কিভাবে সুন্নতের উপর আমল করতো, আমরা কেমন করে করি। আজকে দেখা যায় আমাদের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, আমাদের দেখা যায় যে আমাদের দেহের মধ্যে রাসূলের সুন্নতের কোনো চিহ্ন নাই। আমরা রাসূলের সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিজ্ঞা করব আমরা সুন্নতের উপর আমল করব। সুন্নতের উপর যদি আমল করতে পারি তার ফজিলত কি আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামিন থেকে কিছু মুসলমান আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আরজি নিয়ে এসেছেন বলেন? তারা বলতেছে, আমরা ইয়ামিনবাসী, আমাদের মুসলমানের সংখ্যা বেশি, তাই আপনার কাছে আমরা একটা আরজি নিয়ে এসেছি যে আমাদেরকে একজন বিচারপতি দিবেন, একজন গভর্নর দিবেন, একজন শিক্ষক দিবেন আমাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যুদ্ধের সময় 3 জন ব্যক্তি তোমাদেরকে দেওয়া সম্ভব না, তবে আমি তোমাদেরকে এমন একজন দেব যে একজনের মধ্যে 3টা গুণ আছে। সুবহানাল্লাহ। একজনের মধ্যে 3টা গুণ আছে। যখন রাসূল বললেন, তারা বলতেছে, ওই ব্যক্তির নামটা আমাদেরকে একটু বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার আদরের মুআয ইবনে জাবাল। আল্লাহর হাবিব বলল, আমার আদরের মুআয ইবনে জাবাল, আমার আদরের মুআয ইবনে জাবাল, তার মধ্যে হালাল হারামের জ্ঞান সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, হযরত মুআয ইবনে জাবালকে আমিরের গভর্নর বানাইয়া যখন রাসূল পাঠাইতেছে, এমন দৃশ্য যে আল্লাহর রাসূলের 63 বছর সিরাত, ওই সিরাতের মধ্যে নজর করলে এমন আবেগের চিত্র আর তেমন চোখে পড়ে না। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মুআযকে আরোহীর উপর সরাইয়া নিয়ে যাচ্ছেন, আর কথা বলতেছেন, যাওয়ার সময় নসিহত করতেছেন, আখেরি নসিহত, রাস্তার প্রয়োজনীয় কথা তিনি বলে দিচ্ছেন। যাইতে যাইতে যখন মদিনার রাস্তা পাই শেষ, এমন সময় মুআযকে বিদায় জানিয়ে রাসূল সন্তান হারা পিতার মতো মুআযের দিকে তাকিয়ে আছে। এখনো মুআয বেশি দূর যাইতে পারে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মুআয, হে মুআয, একটু দাঁড়াও। এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছে, এসে আমার কাছে বলে গেছে, তুমি আর আমার চেহারা বেশি দেখতে পারবে না, আমিও আর তোমাকে দেখতে পারবো না, তুমি থাকবে আমিনে, আর আমি মদিনার জমিনে দাফন হয়ে যাব। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারের উপর থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে রাসূল তার বুনে মাখা বদনখানা নিজের বুকের সাথে জড়ায় ধরলেন। মুআয রাসূলকে জড়ায় ধরলেন। ধরার পরে মুআয বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এত দূরে কেন সরিয়ে দিচ্ছেন? আমি তো আপনাকে আর দেখতে পারবো না, আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, আপনার চাঁদ মুখখানাও তো দেখে গণ্য হইতে পারবো না। তারা কতই না ভাগ্যবান যারা আপনার চেহারা দেখবে, আপনার পিছনে নামাজ পড়বে, আপনার চাঁদ মুখ দেখে গণ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মুআযের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, মুআয, তুমি থাকবে আমিনে, আর আমি থাকবো মদিনায়। এই দূরত্ব খুব বেশি দূরত্ব নয়। আমি মরে যাওয়ার পরে, আমার ইন্তিকালের পরে, হাজার হাজার বছর পরে আমার এমন কিছু উম্মত আসবে যারা আমাকে দেখতে পাবে না, অর্থের অভাবে আমার কবরটাও জিয়ারত করতে আসতে পারবে না, কিন্তু তারা
আমার সুন্নত দ্বারা তাদের জীবনকে সাজাবে, আমার সুন্নত দ্বারা তাদের জীবন চালাবে, আমার সুন্নতের জন্য তারা যুদ্ধ করবে, আমার সুন্নতের জন্য তারা জীবন দিতে রাজি হয়ে যাবে। বুয়াজ তুমি সাক্ষী থাকো, আমি আমার ওই সকল উম্মত ছাড়া জান্নাতে যাব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, মুয়াজ তুমি সাক্ষী থাকো, আমার ওই সকল উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, যাইতে পারি না। আমি জান্নাতে যাইতে হইলে আমার ওই সকল উম্মত নিয়ে যাব। ও আমার বাবারা, বন্ধুরা, আমার এলাকার ভাই ও বন্ধুরা, আপনাদেরকে বলে যাই, রাসূলের সুন্নতের উপর আমল করেন। দুনিয়াতে যাই করতেছেন আর না করতেছেন এইগুলা কিছু স্থায়ী না। রাসূলের সুন্নতের উপর আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো ফাত্তাবিউনি, নবীজিকে শিখিয়ে দিয়েছেন, তাহলে বলেন আপনি নবীর অনুসরণ যেন তারা করে। যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করবেন। শুধু কি মুহাব্বত করবেন তাই না, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। এই ভাই বন্ধুরা, আমরা কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করুক, এটাই তো চাই। আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করুক, এটাই তো চাই নাকি? এর বেশি আর কিছু চাওয়ার হইতে পারে না, থাকতেও পারে না। ও মুসলমান ভাই বন্ধুরা, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন রাসূলের অনুসরণ করব, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করব, জীবনের গুনাহগুলো মাফ করার জন্য, মাফ করানোর জন্য কর্ম করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সময় তো শেষ, আপনাদের মুসলিম আসতে আসতে, শ্রোতারা আসতে আসতে আলোচনা শেষ। তো যাই হোক, আমি আপনাদের এলাকার মোটামুটি সবাই ছিলেন, তো যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা সব বাইরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।